আমাদের যেই অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোকে আমরা একটা রেগুলেশন ঠিক না, কিন্তু আমরা একটা নীতিমালার অধীনে নিয়ে আসতে চাই। নীতিমালাটা আইন না, কিন্তু এক ধরনের ডাইরেক্টিভস, নির্দেশনামূলক অ্যাডভাইজরি। ফলে ওইটা আপনারা ফলো করতে পারেন। ওখানের জন্য অবশ্যই ফাইন হবে না, জরিমানা হবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা রাষ্ট্রীয় নীতিমালা হিসেবে এটা থাকলো, আপনারা দেখবেন। পরবর্তীতে হয়তো আইন হতে পারে, কিন্তু আমরা হয়তো নীতিমালার দিকেই নীতিমালা করে রেখে যাবো। এবং টেলিভিশন মিডিয়া আমার কাছে একটা প্রস্তাব করেছে, এটাও শর্ত সাপেক্ষ করে দিব। আমরা ডিজিটাইজেশন করব টেলিভিশন মিডিয়া। টেলিভিশনের যদি ডিজিটাইজেশন হয়, কয়েকশো কোটি টাকা রেভিনিউ বাড়বে টেলিভিশনে। মানে এই যে আপনাদের প্রাইভেট টিভি চ্যানেলগুলো, কয়েকশো কোটি টাকা। এবং এখানে আমাদের যে কেবল টিভি নেটওয়ার্কে যারা কাজ করেন, যারা মালিক বা ব্যবসায়ী, তারাও উপকৃত হবেন এবং টেলিভিশন মালিকরাও উপকৃত হবেন। এবং আমরা টিআরপিটা নির্ধারণ করতে পারবো এবং আমরা তখন দেখতে পারবো যে কোন টিভিটা আসলে মানুষ দেখে। এটা একেবারে ঠিক করা যাবে ডিজিটাইজেশনের কারণে। ফলে প্রত্যেকটা টেলিভিশন তাদের পারফরমেন্সের ভিত্তিতে ভালো বিজ্ঞাপন পাবে, ভালোভাবে তারা বেঁচে থাকতে পারবে এবং তারা এটা ব্যবসায়িকভাবে সফল একটা প্রতিষ্ঠান করতে পারবে। সেই সুবিধাও আমরা দিব এই শর্ত সাপেক্ষে যে সাংবাদিকদেরকে একটা বেসিক স্যালারি দিতে হবে। বেসিক স্যালারি দিয়ে এন্ট্রিতে বেসিক স্যালারি একটা লিমিট আমরা ঠিক করতে চাই। এরপরে পরবর্তীতে আমরা ইনক্রিমেন্ট যেভাবে দিবেন আমাদের পরবর্তীতে পেশাদারিত্বের জায়গা থেকে, পেশাগত অভিজ্ঞতার জায়গা থেকে যেটা আপনারা বৃদ্ধি করা করবেন। কিন্তু একটা এন্ট্রি পয়েন্টে যদি আপনি 12,000, 13,000, 15,000 এই বেতনে আমরা মনে করি না সাংবাদিকদেরকে এইভাবে আমরা রেখে যেতে পারি।